নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমের চপ খেয়েছেন, তো আজকে আমি বানাবো শিমের চপ। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, শিমের চপ বানানোর জন্য এখানে আমি শিম নিয়েছি। দেখুন, শিমগুলো একটু চওড়া চওড়া শিম নিয়েছি। আপনারাও যদি শিমের চপ বানান তাহলে শিমগুলো একটু চওড়া চওড়া নেবেন, আর শিমগুলো অবশ্যই নরম নেবেন। নরম শিম না হলে কিন্তু চপ খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, প্রথমে শিমের দুপাশটা কেটে দেখুন এরকম সুতোর মতন অংশটা বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু চপ খাওয়ার সময় এই সুতোর মতন অংশগুলো কিন্তু মুখের মধ্যে পড়বে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সব শিমগুলোর আমি দু সাইডে সুতোর মতন অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, বাদামটা শুকনো কড়ায় ভেজে নেব। বাদামগুলো এবার ভাজা হয়ে গেছে। এই দেখুন বাদামের মুখ ফাটতে শুরু করেছে। এবার আমি বাদামগুলো ঢেলে নেব। এবার আমি শুকনো কড়ায় কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর 5 ফোড়ন। প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেব। দেখুন বন্ধুরা, লঙ্কাটা একটু ভাজা হয়ে এসেছে। এবার আমি বাকি গোটা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে মশলাটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াই জল দিয়ে দেব। এবার আমি শিমগুলো জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। লবণ দেব। শিমটা এদিকে সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি ভেজে রাখা গোটা মশলাগুলো শিলে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর দেখুন, মশলাটা কিন্তু আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, দেখুন একটু গোটা গোটা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আদা রসুন নিয়েছি, আদা রসুনটা বেটে নেব। এবার আমি চপের জন্য বেসনের ব্যাটার বানিয়ে নেব। দেখুন, এখানে আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, আর 1 চিমটি বেকিং সোডা দেব। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইরকম থকথকে করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর ব্যাটারটা একটু ফেটিয়েও নিয়েছি। দেখুন বন্ধুরা, এদিকে শিমটাও সেদ্ধ হয়ে গেছে। শিমটা এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি চপের জন্য পুর বানিয়ে নেব। কড়াই দিয়ে দেব তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, চপের জন্য এখানে আমি 5টা আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আলুগুলো দেখুন একটু ছোট ছোট সাইজের। এবার আমি এই আলুগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে দেব, আর খুন্তি দিয়ে একটু এইভাবে ভেঙে ভেঙে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর আলুগুলো দেখুন খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বাদাম দিয়ে দেব। বাদামের খোসা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা ঝাল বুঝে দেবেন। ধনেপাতা কুচি দিয়ে দেব। ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার সব কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চপের জন্য পুরো রেডি। এবার আমি ঢেলে নেব। এবার আমি পুরটা একটু ঠান্ডা করে নেব। আর দেখুন ওইদিকে পুরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি শিমের বীজগুলো শিম থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা, শিমগুলো নিয়ে এক পাশ থেকে এই রকমভাবে একটু ফাঁকা করে শিমের বীজগুলো আস্তে আস্তে বার করে নিতে হবে। শিমটা কিন্তু পুরো খুলে ফেললে হবে না, এইভাবেই বীজগুলো বার করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, বীজগুলো আমি বার করে নিয়েছি। প্রত্যেকটা শিমেরই বীজ আমি বের করে নেব ওইভাবেই। দেখুন বন্ধুরা, সব শিমের বীজগুলো আমি বার করে নিয়েছি। এবার আমি এই শিমের মধ্যে আলুর পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, যেই পাশ থেকে শিমের বীজগুলো বের করেছিলাম সেই পাশ থেকে একটু ফাঁকা করে আলুর পুর ভরে দেব। আর আলুর পুরটা পুরোটাই কিন্তু এইভাবে চাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে চেপে নেব। এইভাবেই সব শিমের ভেতরে আলুর পুর দিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব শিমের মধ্যে আমি আলুর পুর ভরে নিয়েছি। এবার আমি বেসনের মধ্যে ডুবিয়ে এগুলো তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি কড়ার মধ্যে সাদা তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, পুর ভরা শিম বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা এবার উল্টে দেব। আর দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, শিমের চপগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। বাকি শিমের চপগুলো ওই একইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে শিমের চপগুলো সব রেডি হয়ে গেল। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আপনারা এই চপটা সসের সাথেও খেতে পারেন, বা সকালের টিফিনে বা সন্ধ্যের টিফিনেও খেতে পারেন।
সত্যি বন্ধুরা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগছে। সিমটা পুরো ভেতরে গলে গেছে, তো খেতে দারুণ লাগছে। তো বন্ধুরা এইরকম সিমের চপ আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, সকালে টিফিনে বা সন্ধ্যের টিফিনে মুড়ির সাথে কিন্তু দারুণ লাগবে, বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, বা এমনি সস দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা এই সিমের চপের রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।